মানে ঠিক ফাঁক করে বললা নিল যান মূলা লাগাইছিলাম কিছু আলু গাছের ভিতরে আর মূলা লাগাইছে মূলার বয়স হয়ে গেছে প্রায় 20 দিনের মতো মূলা তো কোনো উন্নতি নেই ইঁদুর মাছি তো একটা বুঝুন নি হ্যাঁ পানি দিলাম শখ করে একটু আলু লাগাইছিলাম এটার ভিতরে ইঁদুর আক্রমণ শুরু হয়েছে এই যে পানি দিলাম আজকে পানি দেওয়াতে ঠিক এই গর্তটা দিয়ে একটা ইঁদুর বেরিয়েছে হচ্ছে ইঁদুর তো কয়েক জায়গায় আক্রমণ হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ইঁদুরটা মারতে পারলাম বাকিটা আগামীকাল বোঝা যাবে আসলে আর এক ইঁদুর আছে কিনা তো আসলে এখানে 8 শতক জায়গা একটু নিজেদের প্রয়োজনে করা তো আলু মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু 2 মাস বয়সে সেই ইঁদুর আক্রমণ শুরু হয়ে গেছে এখন তো এইদিকে আরো অনেকে টুকটাক জুম চাষের মতো করছে এই যে এটা হচ্ছে জুমসই এই যে আলুর সাথে সাথী ফসল হিসাবে আছে কপি এরপরে আছে কুমড়া গাছ মিষ্টি কুমড়া এগুলা করছেন জাহাঙ্গীর কাকুয়ে ওইদিকেও কিছু করছে অনেকে অনেক কিছু তবে এদিকে কমার্শিয়াল না সবাই টুকটাক কিছু করে নিজেদের প্রয়োজনে আর কি এই যে এগুলো হচ্ছে বেরু আমাদের এদিকে বেরু নামে অনেকে চেনে আর কি আর একটা কলাইয়ের মতো এই যে আলুর সাথে যেগুলাতে আলু উঠে নাই গ্যাপ ছিল ওইখানে মূলা লাগিয়েছিলাম এখন এগুলা জাপানি মূলা কিন্তু এখনো কাট হয় নাই এর পাশাপাশি সাথী ফসল হিসেবে ঢেঁড়স লাগানো হয়েছে এছাড়াও আমাদের ছোট মিয়া এই যে লাগাইছে এগুলা বেগুন গাছ তো যাই হোক বেগুন গাছের অবস্থা অনেক ভালো তা আলহামদুলিল্লাহ সবাই টুকটাক কিছু করবেন নিজেদের প্রয়োজনে ঘরের আঙ্গিনায় আশা করি নিজেদের ফ্রেশ ফলটা বা সবজি খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম